আসসালামু আলাইকুম। লিড জেনারেশন ট্রিক্সের ধারাবাহিক ক্লাসের আজ 22তম পর্ব। তো আজকে আমরা নতুন একটা এক্সটেনশন নিয়ে আলোচনা করব। ইভেন এক্সটেনশনটা অনেক চমকপ্রদ। ব্যবহার করার পর আমরা যারা নতুন আছি তারা বুঝবো যে আসলে এক্সটেনশনটা কত বেনিফিটেড আমাদের জন্য। তো এক্সটেনশনটা দেখানোর আগে বা নামটা বলার আগে আমি আপনাদের একটা কাল্পনিক একটা প্রজেক্ট দেখাচ্ছি। ধরেন ভাইয়ের আপনাকে বলল যে ইউএসের রিয়েল এস্টেট কোম্পানি অথবা ধরেন যে ইউএসের যে ক্লিনিকগুলো আছে সেসবের একটা লিস্ট দাও তুমি আমাকে। অর্থাৎ তুমি ইউএসের যে ক্লিনিকগুলো আছে সেগুলোর নাম দেবা, ওয়েবসাইট দিবা, অ্যাড্রেস দিবা, এরকম করে কিছু ডাটা দিয়ে আমাকে একটা 500 বা 1000 এরকম একটা লিস্ট দাও। তো আমরা যেটা করি এগুলা কি করি, আমরা ম্যানুয়ালি কালেক্ট করি। আচ্ছা চলুন আমরা আগে প্রজেক্টে যাই। প্রজেক্টে কিভাবে আমরা আসলে কালেক্ট করে থাকি, ইভেন আমরা যারা নতুন আছি এ পর্যন্ত যা শেখা আমাদের হয়েছে আমরা আসলে কতটুকু পারি সেটাকে দেখে আসি। ধরেন যে ইউএস এর ক্লিনিক লাগবে, তো আমরা লিখি ক্লিনিক ইন ইউএসএ। আচ্ছা লিখে সার্চ দিলাম, এরপর আমরা ম্যাপসে যাই। আচ্ছা দেখেন এখানে কিন্তু ইউএস এর যে ক্লিনিকগুলো আছে ওইটার একটা লিস্ট কিন্তু চলে আসছে। তো ইতিপূর্বে আমরা এটা কিভাবে কালেক্ট করতাম, আমরা এখানে গুগল শিট নিতাম, তাই না? আচ্ছা আমরা ড্রাইভে যাই, দেন এখানে নতুন একটা শিট নেই। আচ্ছা এখানে শিট দিয়ে এখানে কি করতাম যে ইয়ের নাম দিব, নেম, এখানে ওয়েবসাইট নিব, ওয়েবসাইট, দেন এখানে হচ্ছে অ্যাড্রেস। আচ্ছা অ্যাড্রেস, ফোন নাম্বার নিতে পারি, ইমেল নিতে পারি, ইভেন বায়ার যা চায়, ঠিক আছে সেসব নিয়ে আমরা এখানে বসাইলাম। তো এখানে আমরা যে এক্সটেনশনটা দিব সেটার কি সুবিধা, ইভেন এখানে যে এক্সটেনশনটা আমরা ব্যবহার করবো সেটার নামই বাকি। আচ্ছা এখানে তাহলে আমরা কি করতাম, এখানে কোম্পানির নাম নিতাম। আমরা যদি ম্যানুয়ালি করতে যাইতাম প্রথমত কি করতাম, এখান থেকে কোম্পানির নামটা কপি করে নিতাম, দেন আমরা কি করতাম ওয়েবসাইট নিতাম। এখানে ওয়েবসাইট কোনটা, এই যে ওয়েবসাইট, কোম্পানির ওয়েবসাইট আছে, আমরা ওয়েবসাইট নিতাম। দেন এখানে নিব অ্যাড্রেস, কোম্পানির যে অ্যাড্রেস আছে এই যে এটা হচ্ছে কোম্পানির অ্যাড্রেস। আচ্ছা এইভাবে আমরা কিন্তু তারপরে মোবাইল ফোন নাম্বার, তারপরে ইমেইল, হ্যাঁ এইসব কিন্তু আমরা ম্যানুয়ালি কিন্তু কালেক্ট করতাম, ঠিক আছে। এই যে ফোন নাম্বারটা আছে এখানে। তো আমরা চাচ্ছি যে এখানে যে লিস্টটা আছে এই সবগুলা ডাটা আমরা যাতে একসাথে পাই, ঠিক আছে। এটা কিভাবে সম্ভব, এখানে প্রায় 100-র মতো আছে, ডাটা আছে। তো এই ডাটাগুলা আমরা যাতে একসাথে পাই এই জন্য আমরা সেই টুলসটা আমরা ব্যবহার করব, ঠিক আছে। টুলসটার নাম হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার। এটা আমরা কিভাবে পারবো, আমরা গুগলে আসবো, এখানে লিখব ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার, ক্রোম এক্সটেনশন, ক্রোম এক্সটেনশন লিখে আমরা যদি গুগল সার্চ করি, দেখেন প্রথমে যে লিস্ট এটা আছে, সাইটটা আছে, আমরা এটাতেই যাব, ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার chrome.google.com। আচ্ছা এখানে রিমুভ ফ্রম ক্রোম আছে, কি আপনারা অ্যাড করে নেবেন। আমি যদি রিমুভ করে দেখাই, দেখেন অ্যাড টু ক্রোম আসলো, তাই না। আমরা অ্যাডে ক্লিক করব, দেন অ্যাড এক্সটেনশন, এটা আমাদের ব্রাউজারে অ্যাড হয়ে গেল। এখন কি এক্সটেনশনে যাব, দেন এটাকে আমরা পিন করে নিব। আচ্ছা আমাদের কাজ এখানে শেষ। আচ্ছা আমরা আমাদের মেন শিটে আসি, ঠিক আছে। আমরা কিন্তু এই যে এই কোম্পানিটা আমরা ম্যানুয়ালি কালেক্ট করলাম। তো আমরা চাচ্ছি কি এখন যে না আমরা ম্যানুয়ালি কালেক্ট করব না, আমাদের কাজের ব্যস্ততা অনেক বেড়ে গেছে, আমরা এটা অটোমেটিক্যালি করতে চাই, ঠিক আছে। সেটা কিভাবে করব, কিচ্ছু করতে হবে না, যার শুধু এই যে এখানে যে আইকনটা আছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপারে, ঠিক আছে, আমরা শুধু জাস্ট এখানে ক্লিক করে দিব। আচ্ছা এটা কি বলছে, ইনস্ট্যান্ট ডাটা ডাজন্ট সাপোর্ট ডাটা এক্সটেনশন ফ্রম দিস সাইট ইয়েট। আচ্ছা আমরা দেখি একটা
এখানে একটা রিলোড দেই, ঠিক আছে, কেননা আমরা কিন্তু এক্সটেনশনটা পরে অ্যাড করছি, ঠিক আছে। দেওয়ার পর আমরা একটু উপর নিচ করে ব্যাক টু টপ, মানে উপরে নিচে আমরা একটু এটাকে স্ক্রল করব, ঠিক আছে। আচ্ছা, স্ক্রল করা শেষ। এখন যদি আমরা ক্লিক করি, দেখেন আমাদের ডাটাগুলো কিন্তু চলে আসছে, ঠিক আছে। আমরা যদি দেখি, দেখেন আমাদের সব ডাটা এখানে চলে আসছে। আমাদের প্রথম যে ক্লিনিকের নামটা ছিল কি, কুইক কেয়ার ক্লিনিক ইউএসএ এলএলসি, কুইক কেয়ার ক্লিনিক ইউএসএ এলএলসি, তাই না। তো আমরা এখানে ধরেন বায়ার চাইছে, নাম চাইছে, এখানে কিন্তু নামগুলা দেখেন প্রত্যেকটা হসপিটালের বা ক্লিনিকের নাম কিন্তু এখানে চলে আসছে। তারপর কি এখানে আর কি আসছে, ওদের রেটিং, যে হসপিটাল যে রেটিং আসছে, রেটিংটা আসছে। তারপর এখানে মেডিকেল ক্লিনিক ইন্ডাস্ট্রি এটা, দেন এই যে এখানে ওদের অ্যাড্রেস আছে। তারপর কি আছে, কখন ওপেন হয়, কখন ক্লোজ হয়, এই ফোন নাম্বার, মানে প্রতিটা কোম্পানিরই ফোন নাম্বারগুলো দিয়ে দিচ্ছে, এই যে ওয়েবসাইট দিয়ে দিচ্ছে। তার মানে এখান থেকে আমরা কি করব, এখানে অনেক ডাটা দিচ্ছে, এখান থেকে আমাদের যেগুলো লাগবে সেগুলো আমরা রেখে দিব, আর বাকিগুলা আমরা কি ডিলিট করে দিব। বাট এখান থেকে আমরা নিব কিভাবে, এই ডাটাগুলা কিভাবে নিব, এই যে দেখেন এখানে কিন্তু ডাউনলোড করার অপশন আছে, সিএসভি, এক্সেল, কপি অল। আপনি চাইলে কপি করে এখানে আমরা কপি করতে পারি। কপি করে কি করব, আমরা আমাদের শিটে আসব, আমরা যে গুগল শিটটা নিলাম শিটে আসব। আসার পর কি করতে পারি, এখানে আমরা আমাদের ডাটাটা বসাই দিতে পারি। এখানে এসে আমরা কন্ট্রোল যদি ভি দেই, দেখেন সব ডাটা কিন্তু এখানে বসে গেল, তাই না। এখন এটাকে আমরা কাস্টমাইজ করে নিব আমাদের মতো করে। ধরুন এটা আমার লাগবে না, এটা আমি ডিলিট করে দিব। কোম্পানির নামটা আমার লাগবে, এখানে ওয়েবসাইট অ্যাড্রেসে সব মিস্টেক আছে, সব ঠিক করে নিব আমরা। এখানে এটা হচ্ছে রেটিং, ধরি রেটিং লাগবে, এইসব লাগবে না, অ্যাড্রেসটা আমাদের লাগবে, তাই না। এটা আমরা ডিলিট করে দিলাম। দেন কখন ওপেন হয়, কখন ক্লোজ হয়, ধরি যে ওপেন কখন হয়, ক্লোজ কখন হয়, এটা বাইরে লাগবে, বাট এখানে যেহেতু টাইম দেওয়া নাই, ধরি আমাদের এটা লাগবে না। তারপর ওয়েবসাইটটা আমাদের লাগবে, ওয়েবসাইট রেখে দিলাম। এটা কি, এটা কোনো গুরুত্বপূর্ণ ইস্যু না, এটা ডিলিট করে দিলাম। আচ্ছা, এটা আই থিঙ্ক সোর্সটা আমাদের লাগবে না। আচ্ছা, এটা আমাদের দরকার নাই, এটা আমরা ডিলিট করে দিব। আচ্ছা, পরে যেগুলো আছে সেসব আমাদের দরকার নেই। তো আমাদের যেসব দরকার আমরা রেখে এই শিটটাকে আমরা রেডি করে ফেলবো। কিভাবে রেডি করব এটাও দরকার নাই। আচ্ছা, এগুলা একটু বড় করে দেই, কলামগুলো একটু বড় করে দেই, আমরা দেখি কোথায় কি আছে। আচ্ছা, আমরা কি পেলাম, কোম্পানির নেম পেলাম। এখানে আমরা কি করব, সি নেম। আচ্ছা, এখানে রেটিং, এটা কি অ্যাড্রেস, কোম্পানির কি এটা অ্যাড্রেস নিলাম। এটা হচ্ছে ওয়েবসাইট। আচ্ছা, আমাদের কিন্তু ওয়েবসাইটে দেখেন আমাদের নিজস্ব কলামের বাইরে কিন্তু এই লেখাগুলা কিন্তু চলে গেছে। এগুলো আমরা কি করব, চাইতেছি যে নিজ বৃত্তের মধ্যে থাকবে। প্রথমে কি করব, পুরোটা সিলেক্ট করব, করার পর কি করতে হয়, আমরা কিন্তু এর আগের ভিডিওতে দেখাইছি টেক্সট ওয়েলপিং। হ্যাঁ, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখেন যার যার কলামে লেখা ওই লেখাগুলো থাকবে। আমরা কোম্পানির নামের পরে ওয়েবসাইটটা দিয়ে দিই, তারপরে রেটিং, তারপরে অ্যাড্রেস, ঠিক আছে। তো এখানে যদি বায়ার বলে যে ফোন নাম্বার এই করতে হবে, ফোন নাম্বারটা ছিল, তারপরে ইমেইল, ঠিক আছে। আমরা কিন্তু ম্যানুয়ালি এগুলো কালেক্ট করার পরিবর্তে কিন্তু এই যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে যদি আমরা করি, এটা কিন্তু আমাদের অনেক দ্রুত হবে, তাই না। এইভাবে আমরা আমাদের মানে ওয়েব রিসার্চের যে কাজগুলো আছে এগুলো করব। আশা করছি আপনার ভিডিওটা ভালো লাগছে। তো এটা নিয়ে আপনার বাসায় বসে প্র্যাকটিস করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।